বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাবার হাতিমে নবীজি হালান দিয়া বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। জোরে বলুন মারহাবা। হযরতে আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন আপনি মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? আমার নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে। আবুল কাসেম জন্মগ্রহণ করে মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়, ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়, একটা ছেলেও জীবিত থাকে না। বলেন তো বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? একে তো ছেলে সন্তানগুলো মারা যায়, নবীজির কাছের চাচা নাম হলো আবুল হাব ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশচরী কন্যা। উযুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের কোল আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? আমার ভাইয়েরা, একে তো নবীজির সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা, নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না, আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন, এর পিছনে কারণ আছে না নাই? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? অনেক পয়গম্বরের ছেলে জীবিত ছিল, যৌবন পর্যন্ত জীবিত ছিল, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত এই পৃথিবীর জমিনে জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? এর পেছনে রহস্য আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার ভাইয়েরা, এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পরা, রসুলের নামটা বলতে পারে না, এমন উম্মত আছে না নাই? নবীজির সম্মান মর্যাদা আমাদের একটু জানার দরকার আছে না না? আমার ভাইয়েরা, লম্বা আমি করবো না। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীজি মনে মনে কষ্ট পায়, আবার অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করেন, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। আপনার আমার নবী রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, রাত্রি বেলায় বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। জোরে বলুন মারহাবা। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফালকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। সুবহানাল্লাহ বলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের ডেকে বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়।
আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আরে আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন রাতের বেলায় সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো সেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না। আমার নবীজি যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, আমার নবী ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? নবী যদি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দেয়, এই আমল উম্মতের ঘরেও থাকার দরকার আছে না নাই? ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিবেন, এটা রাসূলের সুন্নাত। বাড়িতে আজকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন না কেন? এটা আপনার ব্যবহার এত মিষ্টি না। আপনি বাড়ির দরজা চিল্লান, এ রুবেলের মাবে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কারণ সব গরম বইয়ের উপর দেখায়, আছে না না? রাগ করতেছেন বাজান, এত কড়া মেজাজ হলে হবে না। এমনিতে ওরা বাঁকা হাড়ের তৈরি, কথা কন ঠিক কিনা? যত বেশি সোজা করতে যাবেন তত ভেঙে শেষ, কথা কন না কেন? মা বোন আছে না, ওদের জন্য স্পেশাল কিছু বরাদ্দ আছে, খালি একটু অপেক্ষা করে, সময় মতো মাথার মেমোরির মধ্যে সেভ করা আছে, ডাউনলোড দিয়ে শোনায় দিব। আমার ভাইয়েরা, বিবিকে সালাম দিবেন, প্রথমে সালাম দেওয়ার পরে লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এই যুবকে কথা বলো না কেন? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। সে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হবে, তাদের ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা বৃদ্ধি পাবে। মারহাবা কর। তাবিজ লাগবে না, হুজুরে পানি পড়া লাগবে না, স্বামী স্ত্রী মহব্বত এমনি বাড়বে যদি রসুলের 4টা সুন্নত আমল করতে পারেন। মাত্র কয়টা? 4টি রোমান্টিক সুন্নত আছে। কি শুনবেন? কারা কারা হাত তুলে দিতে, কি লিল্লাহে তাকবীর। দাঁড়ান, চিকিৎসা দিতেছি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে বাড়িতে যা বউকে সালাম দিবেন। এমন স্বামী আছে ঘরে ঢুকে এও কিছু বলে না, বউ কিছু বলে না, দুইজনে বোবা, কথা কয় না কেন? বাড়ি ঢুকে বউকে সালাম দিবেন, তারপরে ঢুকবেন। বউকে সালাম দিলে কি ছোট হয়ে যাবেন? গরিব হয়ে যাবেন? যেই মুখ দিয়ে স্ত্রীকে সালাম দিবেন ওই মুখ দিয়ে বউকে আর গালি দিতে পারবেন না, খালি মহাব্বতের কথা বের হবে। হ্যাঁ, কিছু না পারলে অন্তত দিনের মধ্যে কয়েকবার বলবেন, আই লাভ ইউ শেফালি। বউ খুশি হয়ে যাবে, কথা কন ঠিক কিনা? আর যদি ইংরেজি না বোঝে তাহলে বলবেন, মুই তোমারে ভালোবাসি, কথা কয় না কেন? হ্যাঁ, স্ত্রীরে তো আই লাভ ইউ বলতে পারেন। মহাব্বত, ভালোবাসা বৃদ্ধি করতে গেলে কিছু টিপস আছে, দেবো ইনশাআল্লাহ। কষ্ট হয় নাকি আপনাদের? রাগ করতেছেন? আমার ভাইয়েরা, দিলটা উজাড় করে গুনাহগারের কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমার ভাইয়েরা, তাহলে বিবিকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ। এক জায়গায় যে ওয়াজ করলাম, বলে হুজুর বউকে সালাম দিতে আমার শরম লাগে। আমি তখন বললাম, বিয়ে করছো তুমি? কি কোন হুজুর, 3 সন্তানের বাবা আমি। আমি তখন বললাম, স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দোয়া হুজুর, এটা দোয়া পড়ার টাইম, কথা কয় না? মাজান বাবা, স্ত্রীকে সালাম দিবেন, প্রথম শরম লাগতে পারে, 2 দিন সালাম, 2-4 দিন দিতে অভ্যাসে পরিণত হবে, কথা বলে নাকি না? আজকে যদি হঠাৎ করে মাহফিল শেষে বাড়িতে সালাম দেন, আসসালামু আলাইকুম, বউ চমকে উঠবে, বাপ রে বাপ, কারে সালাম দিলাম? যদি বলেন ময়না তোমারই দিলাম, তখন আবার বলবে, কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো অমুকের গাছের কলা চুরি করলে। কারণ বউ আপনাকে আমাকে চেনে, কথা কন ঠিক কিনা? এই জন্য 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। সালাম দিলে কি ছোট হয়ে যাবে? হ্যাঁ, অনেকে বলে হুজুর বউকে সালাম দিতে শরম লাগে। শরম না, এটা শয়তানি, কথা কয় নাকি? ওটা কি? স্ত্রীকে সালাম দিতে শরম লাগে। তোমার এত শরম, বাচ্চা কাচ্চা হয় কেমন? আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। আমলের ব্যাপারে কোনো অজুহাত চলবে? ভালো হয়ে যায়। আমল করতে গেলে এ অজুহাত ও অজুহাত। থাম করে যদি একজনে ভাই ভাই চলেন ভাই নামাজে যায়, হুজুর আমার কাপড় ঠিক নেই, কেন? এটা মহিলা মানুষ, পুরুষ কোনোদিন এই ডায়লগ দেয়, কথা কর না কেন? এই যে আমার কাছে অনেক ভক্তরা সেলফি তুলতে আসে, আমি সেলফি পরে এক আমার সাথে নামাজ পড়ে 2 রাকাত, হুজুর আজকে কাপড় ঠিক নেই।
আমি আবার বললাম কবে থেকে মহিলাদের রোগ তোমাদের ভিতরে পার হইল? তখন বলে না হুজুর এই রোগ ওই রোগ না, পেশাব করে পানি নেয় না, পেশাব করে পানি নেয় না, উই আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য আছে না? কথা কয় না ওয়াজ কি করবো না দোয়া করবো? তুমি নিজেকে মুসলমান দাবি করো আর পেশাব করে তুমি বাড়ি মেরে উঠি থুয়ে দাও, ব্যাপার কি? অবশ্যই পানি নেবেন, পানি নেওয়া লাগবে, না হলে টিস্যু, না হলে মাটি, না হলে বালু দিয়ে হলেও ঠেকা কাজ পানি দেওয়া লাগবে। পুরুষ পেশাব করে খালি খালি উঠতে পারে না, কথা বলে ঠিক কিনা? তোমার বিড়ির প্যাকেট কেনার টাকা বের হয় আর 10 টাকা টিস্যু পকেটে থাকে না, ভালো হয়ে যা। আজকের ওয়াজ শুনে দেখেন কি করি। আমার বাজান রাগ করতেছেন মনে হয়। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, নবীজি সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনার আমার নবী কেমন নবী পাইছি জানেন? যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দিত, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দিত। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। সেরা স্যান্ডেল নিয়ে গেছে মেরাজে। কি স্যান্ডেল? আল্লাহ রাসূল স্যান্ডেল খুলতে চায়। আমার আল্লাহ বলে, বন্ধু তোমার যে কত ভালোবাসি তুমি তো জানো না। ও বন্ধু, স্যান্ডেল খোলার কোনো প্রয়োজন নাই, এটা আমার রাজধানী হতে পারে, কিন্তু বন্ধু তোমার সম্মান মর্যাদা আমি আল্লাহ এমন জায়গায় দিয়েছি, তোমার পায়ের সেরা স্যান্ডেলের চাইতে আমার আরশ আমার কাছে দামি হতে পারে না। খোলা লাগবে না বন্ধু, পরনে যা আছে তাই পরে আসো। সুবহানাল্লাহ, কি মোহাব্বত, কি ভালোবাসা। তুর পর্বতে মুসা নবী জুতা পরে উঠতেছে। আল্লাহ বলে, এই মুসা, এটা পবিত্র পর্বত, এই পাহাড়ে ওঠার আগে জুতা খোলো। পাহাড়ে উঠবে নবী জুতা খুলে, আর রসুল আরো গেছে সেরা স্যান্ডেল পরে। আল্লাহ রসুল একটু লজ্জা পায়ে খুলতে চাচ্ছেন। আল্লাহ বলে, বন্ধু খোলা লাগবে না। কি মোহাব্বত আমার নবীকে আমার আল্লাহ করেন, সেই নবীর উম্মত আমরা। সেই রসুলকে যদি একটু মহাব্বত করতে পারি আর রসুলের ইত্তেবা যদি করতে পারি, অনুসরণ যদি করতে পারি, রসুলের জীবন আদর্শ দিয়ে নিজের জিন্দেগিটা যদি সাজাইতে পারি, কনফার্ম আমরা জান্নাতি। সুবহানাল্লাহ। কষ্ট হয় নাকি আপনাদের? যে নবী ঘেমে গেলে শরীরের ঘামগুলো আম্মা জানেরা শিশিতে জমা রাখতেন, আর বিশেষ দিনে রসুলের শরীরের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। যে ছাগলের স্তনে দুধ নাই, রসুলের হাত লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যে খাবার 2-3 জন মানুষ খাবে, এমন খাবার রসুলের হাত লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমনি খাবার তেমনি থাকতো। বলেন মারহাবা। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? শুধু তাই নয়, সাহাবীরা যখন ক্ষুধা লাগতো, বাড়িতে খাবার ছিল না, অনেক গরিব সাহাবী ছিল, রসুলের কাছে আসতেন, নবীজির চেহারাতে তাকায় থাকতেন, পেটের ক্ষুধার কথা তারা ভুলে যাইতেন। বলেন সুবহানাল্লাহ। নবীর চেহারা দেখে দেখে তারা কি ক্ষুধার কথা ভুলে থাকতেন। সুবহানাল্লাহ, কেমন সুন্দর মানুষ ছিলেন। চলেন সামনের দিকে গেলে একটু মজা পাবেন। কষ্ট হচ্ছে আপনাদের? হযরতে বেলাল ডেকে বলেন, নবী আপনি নাকি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন গো নবী, আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী তখন হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছো, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? নবী বলে, বেলাল ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না, তার মানে ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। হযরতে বেলাল দেখে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনি বোমায়াকে আমি বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়া ডাইকা বলে, বেলাল রে উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে,
আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উজুবিল্লাহ। হযরতে বেলাল ডেকে বলেন, নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত আমি যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে আসলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে নেতা গো এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো তো যাই। এইবার দরজায় ডাক্তার, বেলাল দরজা খোলো। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। ওমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার উমায়ে দেখে বলে, হে চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। হযরতে বেলাল সাফ করেছে, পরিষ্কার করেছে। যাও, বেলালের বিরুদ্ধে কোনো অভিযোগ আমি শুনতে চাই না, যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে বেলালের কাছে গেলেন। হযরতে বেলাল দেলে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়া জিকিরি করে কার। এইবার হযরতে বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন কালেমার শোনার সঙ্গে সঙ্গে উমায়ে ডেকে বলে, এ বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কাওলান সাদীদা। মুসলমানেরা হয় সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে। ওনারা বলে হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, তাহলে সাদে শিশু মরলো কিভাবে? কথা কন না কেন? এজন্য বাজান মিথ্যা বলতে নাই। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। মুসলমানের জীবন চলে যাবে, কিন্তু মুসলমান সত্যের পথে অবিচল অটল থাকবে। শোনেন কথা। এইবার উমায়ে ডেকে বলে, বেলাল উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আমি গতকাল রাত্রিতে রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমান গ্রহণ করেছি। এইবার উমায়ে ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল দেখে বলে, কোন বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া বলে, নেতা খবর খারাপ, আমার বাড়ির কৃতদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও। আবু জেহেলের বিশেষ একটা বাহিনী ছিল, ক্যাডার মাস্তান সাঙ্গ পাঙ্গ ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। এজন্য মনে রাখবেন, জালেমদের একটা বিশেষ বাহিনী থাকে, যাদের কাজই হলো মুসলমান ইমানদার রক্ত নিয়ে খেলা করা। কথা বলেন ঠিক না? পুরো পৃথিবীতে তাকায় দেখবেন, জালেমেরা ক্ষমতা টিকানোর জন্য তাদের স্পেশাল একটা বাহিনী থাকে। তাদের বিরুদ্ধে কথা বলে তুলে নিয়ে যায়, ক্রস ফায়ার দেয়। কথা কয় না? আয়না ঘরে বন্দি করে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা লম্বা হবে, লম্বা করব না। আবু জেহেল সাঙ্গ পাঙ্গ বারে বাড়িতে হাজির হয়ে গেল, ডেকে বলে, বেলাল এই দিক আয়, এসব কি শুনছে তুমি নাকি মুসলমান হয়েছ? ও বেলাল, তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য কোয়ার্টার বানায় দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাওয়া পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, বেলাল দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। চিৎকার মেরে বলেন মারহাবা। বিলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা ওদের টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে। টাকার বান্ডিলের কাছে মুনাফিকেরা ঈমান আমল বিক্রি করে। এক প্যাকেট বিরিয়ানি খায়, কয় ম্যাডাম আপনি জান্নাতি। কথা কন নাকি আপনারা? অল্প করে বলতেছি, রাগ কইরেন না। এদিক খেয়াল করেন, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়। কথা কয় না কেন? আবার অবৈধকে বৈধ বলে ফতুয়া দেয়। এক কথায় টাকার দৌড়ের উপরে ওদের ফতুয়াও ঘোরে। ওরা জালেমকে সহযোগিতা করার জন্য ইসলামের আলোকে বলে, হ্যাঁ হ্যাঁ জি জি আপনি যেটা বলেছেন এটা আছে আছে, অমুক হাদিসের এত নাম্বার পৃষ্ঠায়, জি 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 জি। কথা কয় না কেন?
ওদেরকে তাল দিয়ে সব সময় চলতো খালি টাকার লোভে, কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়, সামনের দিকে গেলে মজা টের পাবেন বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আবু জাহেল ডেকে বলে বেলাল রে, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। যুবকদেরকে লেলিয়ে দিল, যুবকেরা চাবুক দিয়ে পিটাইতে লাগলেন। এরা যত জোরে বেলালকে চাবুক দিয়ে পিটায়, বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে ফেটে রক্ত ঝরতেছে। ইসলামের প্রথম মুয়াজ্জিন কি মার খাইছে একটু শুনে যান বাজান গো আমার। আরে রাসূলকে কত মহব্বত করতেন বেলাল। এবার চাবুক দিয়ে পিটানো হয় হযরত বেলালকে। আবু জেল ডেকে বলে বেলাল, এই যে চাবুক দিয়ে পিটাইলাম, পিঠ ফেটে রক্ত ঝরতেছে, তারপর কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবি না? হযরত বেলাল দেখে বলে আবু জেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। জোরে বলেন মারহাবা। এবার আবু জেল ডেকে বলে বেলাল, আমার কথা যখন শুনলি না, ঠিক আছে, আবার শাস্তির ধাপ বাড়াবো। বেলালের পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া উঠের পায়ের সাথে বেঁধে আরবের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়। উত্তপ্ত বাড়িতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম রে বেলাল, এরপরও কি বিশ্বনবীর কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে আবু জেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। এবার আবু জেল বলে, এই যুবকেরা দল, বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। এইবার বিশাল বড় একটা পাথর চাপায়া দিয়া আবু জেল মনে মনে ভাবলো বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরে জিহ্বা নাড়ায়া জিকির করে কার? আর একটু ধরে বলেন কার? আপনাকে তো জিকির করার জন্য কেউ পিটায় না, মারে না, কেউ ধমক দেয় না, কিন্তু আমরা কপাল পরা আল্লাহর জিকির করতে অভ্যস্ত না, কথা কোন ঠিক কিনা? ভাই হাঁটতে হাঁটতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা সময় লাগে না, মনে চাইলে যখন তখন জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা ওযু করারও দরকার নাই, কথা বলে ঠিক কিনা? সব সময় জবানে জিকির চালু থাকবে কার? আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছেন, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকারে মেরে বলেন মারহাবা। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে সব সময় জবানে জিকির চালু থাকবে কার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মিজানের পাল্লায় এত ওজন বেশি, আসমান জমিন তুলে দিলে যেমন হবে, আসমান জমিনের পুরো ফাঁকাটা একবার পড়লে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহর কোন বান্দা যদি বলতে পারে সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, জবানে হালকা কিন্তু মিজানের পাল্লায় ওজন অনেক বেশি। সুবহানাল্লাহ। তাহলে সব সময় জিকির চালু থাকবে কার? আল্লাহ। হযরতে বেলাল জিহ্বা নাড়ায় আল্লাহর জিকির করে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এখনো 15 মিনিট পাই আমি, ওটা অবশ্য করলে দোয়া করে দেবো আমি, আমার এত জোর নাই, কারণ কমিটির কালেকশন হয়ে গেছে, আমরাও আসছি, এখন যত দোয়া তাড়াতাড়ি করা যায়। আপনাদের মহব্বতে কথাগুলো বলতেছি, খারাপ লাগে? বেলালের কথা শুনে কি খারাপ লাগে? বেলালের চাইতে আপনার আমার দাম কম না বেশি? আমাদের দাম আছে? আমাদের কোনো দাম নাই। বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন। বেলাল কি আজান দিত? আরে জমিনের আজান আরশের মালিক আল্লাহ তাআলা আরশে বইসা শুনতেন। আসমান জমিনের যত, এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন, হযরত বেলাল আজান দিত জমিনে, আর আল্লাহ পাকের আরশে আজিমে বসে থাকা সেই ফেরেশতারা পর্যন্ত বেলালের আজান শুনতো। সুবহানাল্লাহ। বেলালের আজান, আহা আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ
তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তোলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই, বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তোলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলালের উপরে যখন নির্যাতন জুলুম চলতেছে, নবীজির কানে যখন খবর পৌঁছে গেল, আমার নবী আবু বকরকে ডেকে বলে, আবু বকর, বেলালের উপরে নির্যাতন জুলুম আমি সহ্য করতে পারি না, শুনে আমার কষ্ট লাগে, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবা ইকরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা খারাপ। বলেন তো বাজান, নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর আর কেউ নাই রে জিবরাইল। আর করিস না দেরি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। চিৎকার মেরে বলেন মারহাবা। বিশ্ব নবী ডেকে বলেন, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন সাহাবা ইকরামদেরকে শোনায় দিলেন, জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। জোরে বলেন মারহাবা। এই হাউজে কাউসার দান করেছেন কে? আমার আল্লাহ বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ পাক অবশ্যই আপনাকে হাউজে কাউসার দান করেছি। পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, মানুষের জিহ্বা ঝুলে আসবে কুকুরের মতো নাভি পর্যন্ত। যেদিন মা তার সন্তানের পরিচয় দিবে না, স্বামী স্ত্রী পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, সূর্যটা সহাত মাথার উপরে চলে আসবে। আমার ভাইয়েরা, যেদিন আসমান জমিন পাহাড় পর্বত এই দুনিয়ার জমিনে যা কিছু দেখতেছেন, বিল্ডিং ইমারত, সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। জমিন হবে তামার জমিন। বাজান গো আমার, ওই কঠিন কিয়ামতের ময়দানের বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই দিন যদি রাসূলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি কেউ পান করতে পারে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে শাস্তির মানুষ ছায়া পাবে। সেখান থেকে আল্লাহর ভিআইপি বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। দলে দলে মানুষ যখন রাসূলের কাছে আসবে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করার জন্য, বিশাল মানুষের সংখ্যা আল্লাহ রাসূল দেখতে পাবেন। আমার ভাইয়েরা, কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পথ বলন তৈরি করে দেবেন। তখন আমার নবী ডেকে বলবে, আল্লাহ, সংখ্যায় আমি অনেক মানুষকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু, পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? দুইটা। এই যে ভাই, ও ভাই, ও বড় ভাই, কি একটা বাসে আবে সারারা আবে গভীর রাতের মাহফিল করা কষ্ট। এইবার শোনেন, 3টা আয়াত সর্বোচ্চ 15-20 মিনিটের মধ্যে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। দয়া করে পরিবেশটাকে ঠিক রাখেন। কথা কি বুঝতে পারছেন? আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত থাকা লাগে, তাহলে কিছু বুঝবেন, কিছু নিয়ে যেতে পারবেন। মাঝখানে দৌড় দিলে কিচ্ছু পাবেন না। কষ্ট হচ্ছে আপনাদের? এবার শোনেন, শোনেন, এদিকে খেয়াল করেন।
কয়টা অপরাধের কারণে হাউজে কাউসারের পানি পাবে না? ওই দুইটা অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে না? কি সেই অপরাধ জানার দরকার আছে? একটু শোনেন, একটু শোনেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্বনবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি কারা কারা পান করতেছেন হাত তুলে দেখা। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহ এই দৃশ্যের মুখোমুখি হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। রাসূল পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, রাসূলকে দেখাও হবে, আবার রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করা হবে। জীবনের প্রথম সাক্ষাতে আপনি রাসূলের হাতে পেয়ালার পানি পান করবেন। বলেন তো সে সৌভাগ্যবান ব্যক্তি হওয়ার জন্য যা করা দরকার আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? পানি চাইলেন আর পাইলেন, অত সহজ না। রাসূলের হাতে, এদিক খেয়াল করেন, রাসূলের হাতে যদি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আর আপনার তৃষ্ণাই লাগবে না। সুবহানাল্লাহ। কিন্তু পানি চাইলে তো পাওয়া যাবে না। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলেকে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম বাবা আমার জন্য এক বদ্দা পানি নিয়ে এসে দাও। ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দৌড়, মাঝখানে আসার খাইয়ে পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বেরিয়েছে, ব্যথাও পাইছে। চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইয়া বদনা ভইরা পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে পড়ে গেছো, আসার খাইছো, ব্যথাও মনে পাইছো। ওই চকলেটের খুশির কারণে ওই ছেলে বলতেছে আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না। কথা কয় না কেন? কিয়ামতের কঠিন ময়দানে রাসূলের হাতে যদি এক পেয়ালা পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন তার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই যে এদিক খেয়াল করেন, সে সহজ করতে গেলে আপনাকে আমাকে দুনিয়াতে যে একটু আমল করা লাগবে, একটু ঠান্ডা পানিতে উযু বানায় মালিককে সেজদা দিতে হবে। হঠাৎ করে একজন মানুষ নতুন মুসল্লি সাথে মসজিদে ঢুকছে, আগে যারা নামাজ পড়তো ওরা আবার টিটকারি মারে, বাপ রে বাপ উত্তর পাড়ার বাদশা আবার মসজিদে ঢুকছে, সূর্য কোন দিকে উঠছে। এরকম ঠাট্টা করে কিনা ভাই? আমি আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করবো, খবরদার দাওয়াত দিয়ে তো 2-4 জনকে মসজিদে ঢুকে দিতে পারেন না। কেউ একজন নামাজ পড়তে আসছে, তাকে নিয়ে ইনসাল করবেন না, ঠাট্টা বিদ্রুপ করবেন না, তার জন্য দোয়া করে বলবেন ভাই তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন সিজদা দেওয়ার তৌফিক দান করেন। কথা বলেন ঠিক না? আপনার এই ব্যবহারে কেউ যেন কষ্ট পেয়ে মসজিদ থেকে বাহিরে না সরে যায়। যে না নামাজ ধরতে গেছিলাম বুড়া গেরে পেঁচাল ভাল লাগে না আর জামই না, কথা কয় না, তখন কার গুনাহ হবে? ওই বুড়ের গুনাহ হবে। কি মুরব্বীরা বেশি টিটকারি মারে, কিন্তু চাচা যে ওই যুবক বয়সে কি কাম করছিল ওই ভিডিওটা দেখা গেলে চাচা তখন দেখা যাচ্ছে গুটি খেলিচ্ছে, অথবা হাফ প্যান্ট পরে মাছ মারতেছে। কথা কন ওই ভিডিও যদি চাচার ওই বয়সের ভিডিও দেখা যায় তো কথা কন রাগ করতেছেন? এই জন্য খবরদার কাউকে ঠাট্টা বিদ্রুপ করবেন না। যুবক বয়সে একটু দাড়ি রাখছে এটাও অনেকে সহ্য করে না, কথা বলেন না কেন আপনারা? যুবক বয়সে দাঁড়িয়ে রেখে বউকে নিয়ে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বাড়িতে এসে বউ বলে তোমার সাথে বাইরে যাওয়া যাবে না, আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা। সেই বউ রাসূলের সুন্নতি দাড়ি পছন্দ করে না, এমন বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, এটা রাসূলের মুহাব্বতে আমরা রাখি। কথা বলেন, দাড়িওয়ালা পুরুষের কথা কয় নাকি? রাগ করছেন আপনারা? পাগলিরা বোঝে না। আল্লাহ ওদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। দাড়ি রাখলে অনেক গুনাহ থেকে বেঁচে থাকা যায়। এরকম দাড়ি রেখে কেউ ইফটিজিং করে? কথা কয় না? দাড়ি রেখে সিনেমা হলে যায় না। অনেক মানুষ পরিবর্তন হয়ে যায় দাড়ি থাকার কারণে। অনেক মানুষ মুখ দিয়ে গালি আসলেও গালি দেয় না, ভাগ্যিস ভালো মুখে দাড়ি ছিল, তাছাড়া 14-20টি উদ্ধার করতাম। কথা কন ঠিক কিনা? এই জন্য এটা রাসূলের মহব্বতে আমরা রাখি। আপনারা রাখবেন তো ইনশাআল্লাহ? যারা রাখেন নাই রাখবেন তো ইনশাআল্লাহ? আরে ভাই এটা ফেলায় লাভ কি? একটু ডাইকে দেন না, মজা আছে। কথা এই যে খালি যায় সেলুনে মারতেছেন। আমার এলাকার এক মুরব্বী 70 বছর বয়সে গেছে, প্লাস দিয়ে টানিয়ে গাল প্লাস দিয়ে টানিয়ে ধরে সেভ করে দেওয়া হয়। হাই রে মানুষ, আল্লাহ সমস্ত মানুষদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। এইবার হাউজে কাউসারের পানি পেতে হলে কাজ করতে হবে 2টি। আল্লাহ যাদের 2টা আঙ্গুল দিয়েছে 2টা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? জোরে বলেন কয়টি?
আল্লাহ আঙ্গুল দিয়েছে 10টি, 2টা দেখাতে বলছি, 2টা কাজ করবেন তো 2টা। এবার আল্লাহ 2 নাম্বার আয়াতে বলতেছেন, জবান ছেড়ে সবাই বলুন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ পাক বলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে ফাসল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, সালাত হবে একমাত্র আল্লাহর জন্য। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে সালাত আদায় করতে হবে কার ভয় নিয়ে? আল্লাহ। 5 ওয়াক্ত সালাত, এটা নফল না ফরজ? এটা জানে না এমন মুসলমান আছে? জোরে বলেন, আছে? মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে, এর চাইতে বড় কষ্ট আর নাই। কথা বলেন ঠিক কি না? 5 ওয়াক্ত সালাত, এটা তো রবের বাধ্যতামূলক ওয়াদা, পালন করতেই হবে, পালন করতেই হবে। নিজেকে মুসলিম দাবি করলে আপনার উপরে 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। একজন মুসলমান আর অমুসলিমের পার্থক্যকারীর নাম হলো সালাত। কথা বলেন ঠিক কি না? কথা কি বুঝতে পারতেছেন? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুমিন আর একজন অমুসলিমের মধ্যে পার্থক্যকারীর নাম হলো সালাত। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। তাহলে ফাসল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করব, 5 ওয়াক্ত সালাত আদায় করব, পাশাপাশি রাত্রি জাগরণ করে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, গভীর নিশীথে রাতের 1টা 2টা 3টার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া, বলেন তো যাই নামাজে দাঁড়ায় যাব কাকে খুশি করার জন্য? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়। গভীর নিশীথে রাতের 1টা 2টা 3টার দিকে উঠেছেন, বলেন তো দুনিয়ার কাউকে খুশি করার জন্য নাকি আল্লাহকে পাওয়ার জন্য? এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। তাহাজ্জুদের সালাত হলো আল্লাহর সাথে নিরালায় নিবৃত্তিতে গভীর নিশীথে প্রেম করা। আর যারা আল্লাহর সাথে প্রেম করে এদের জীবনে কোনো ব্যর্থতা নাই, এদের জীবনে সফলতা। এরা চাইতে দেরি, আল্লাহ এদেরকে দিতে দেরি করে না। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে এদের জীবনে কোনো পেরেশানি থাকে না, হতাশা থাকে না। জীবনের সমস্ত হতাশা আল্লাহকে সিজদা দেওয়ার কারণে আল্লাহ দূর করে দেয়। আল্লাহু আকবার বলেন। আর মুমিনের জীবনে টুকিটাকি তো পরীক্ষা আসবেই। যার জীবনে যত পরীক্ষা, আল্লাহ পরীক্ষা করে দেখতে চায় বান্দা ভরসা আমার উপরে করে নাকি ফেসবুকের উপরে করে। আল্লাহ দেখতে চায়। কথা কর ঠিক কিনা? এই জন্য আল্লাহ আপনাকে মুসিবত দিয়ে, বিপদ দিয়ে আপনাকে পাকাপোক্ত করার চেষ্টা করে। স্বর্ণপুরে যেরকম খাঁটি সোনা হয়, ইমানদারদেরকে পরীক্ষা দিতে 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 খাঁটি মুমিনদের তালিকা আল্লাহ তাআলা লিখে দেয়। আপনি নিজেকে মুমিন দাবি করলে আপনার জীবনে পরীক্ষা আসবেই। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়ের দ্বারা। কিসের দ্বারা? জোরে বলেন। ভয়ের দ্বারা, ক্ষুধার দ্বারা, ফসলের ক্ষতি, ছেলে মেয়ের ক্ষতি, সমস্ত ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা করে দেখবেন। ব্যবসায়িক দিক দিয়ে ক্ষতি দিতে পারে। কথা বলেন না কেন? আপনি হঠাৎ করে জমিতে ধান কাটতে গেছেন, বৃষ্টি আসতে পারে। কথা বলেন, রাগ করতেছেন? নানান ধরনের
ধরনের ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা করবে, সন্তান দিয়া, ফসল দিয়া, ব্যবসা দিয়া। আল্লাহ দেখতে চায় একটু টুকটাক ক্ষতি হওয়ার পরে বান্দা কি রাগ করে অভিমান করে আমারে গালি দেয়, নাকি বলে যা করেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর যা ফয়সালা হয়েছে তাতেই আলহামদুলিল্লাহ। কথা বলে ঠিক কি না? তাহলে আপনি আমি সেরকম হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে গভীর নিশীথে সিজদা দিব কাকে? যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দিয়ে না, তাহাজ্জুদ করে না। এরা ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে কথা বলে, সারা রাত বান্ধবীর সাথে কথা বলে চ্যাটিং করে, এমন দুষ্ট পোলাপান আছে না নাই? তবে শেরপুরে অবশ্য এরকম ছেলে পেলে নাই। সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না, এরকম পোলাপান আছে না নাই? যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলে ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ওরে শেরপুরের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহর ভয়ে কারা কারা আদায় করবেন? দুই হাত তুলে দেখান। আরো হাত তুলেন, হাত তোলেন। সবাই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ? তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার রবির উদ্দেশ্যে সালাত আদায় করা। হে যুবক, এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। হ্যাঁ, রুমের দরজা লাগিয়ে দিয়ে মোবাইল কথা কয় না কেন? এই মোবাইল আমাদের প্রজন্মদেরকে ধ্বংস করে দিচ্ছে। কথা কন না কেন? এই মোবাইল কি ভালো? হ্যাঁ, কারো মোবাইলে দেখবেন হাদিস আছে, কোরআন আছে, মোবাইলটাকে ভালো কাজে ব্যবহার করে। আবার কেউ মোবাইল নিয়ে খালি সারা দিন উল্টা পাল্টা ভিডিও দেখে, অশ্লীল গান শোনে। কথা বলে ঠিক কিনা? যৌবন একটা গুল্লির সিগারেট, হাই রে শয়তান, আছে না নাই? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। থাকে এত রাতে আর না বলি, কষ্ট হয়। যুবক যারা আছে শুনবা, বলবো বলবো, তাহলে জোরে বলো লিল্লাহি তাকবীর। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। মহিলা মানুষ নুডলস রান্না করে, ওটাও তো টিকটক করে। যার বউ টিকটকার, এর জীবনে শান্তি নেই। গোসল করতে টিকটক করে, বৃষ্টিতে ভিজে টিকটক করে, ছাদের উপর নুপুর পাউতে টিকটক করে। কি বউ গো, পাবলিসিটি করে। কথা কোন ঠিক না? যারা বউকে ভালোবাসেন পর্দায় রাখেন, আর যারা ভালোবাসেন না দেখুক দুনিয়ার মানুষ কি দেখে। দেখুক হাই রে মুসলমান, যার বউ টিকটক করে, এটা কি ভদ্র মহিলা না অভদ্র? কি এর ভিতরে আল্লাহর ভয় আছে? এত সিনেমার নায়িকা ফেল টিকটক করে, শুয়ে শুয়ে টিকটক, বইসে টিকটক, বৃষ্টি ভিজে টিকটক। এরা টিকটক করতে করতে কবে যে বাথরুমে যায় লাইভ শুরু করে, আল্লাহ ভালো জানে। কথা বলতে আল্লাহ এদের হেদায়েত দান করে। জোরে বলেন আমিন। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। আজকে আর সময় নাই বাজান। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে কার জন্য? এরপরে আল্লাহ বলেন ওয়ানহার মানে কুরবানি করা। শুধুমাত্র পশু গরু ছাগল কুরবানি করার নাম কুরবানি করা নয়,
নিজের আমিত্বকে কোরবানি করা, অহংকারকে কোরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কোরবানি করা। আজকের সমাজের মানুষের দাম্ভিকতা কম না বেশি? এই যে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব সুইজারল্যান্ডে গেছেন বিদেশ সফর করার জন্য। ওই দেশে থাকা পালিয়ে যাওয়া নেতা, কথাকে বোঝেন নাই, তারা তাকে পাইয়া অপমান করার চেষ্টা করেছেন, তাকে লাঞ্ছিত করার চেষ্টা করেছেন, কাছে যায় নানান কথা বলেছেন যে আপনি জোর করে ক্ষমতায় বসছেন, আপনার কারণে ছাত্ররা এগুলো করেছে, নানানভাবে তাকে হেনস্থ করার চেষ্টা করেছেন। কেন বিদেশের মাটিতে আসিফ নজরুলকে অপমান করা হলো? এই দেশের একজন আইন উপদেষ্টা যাদেরকে আমরা রক্তের উপরে ক্ষমতায় দাঁড় করায় দিলাম, সেই আসিফ নজরুলকে কারা অপমান করেছে? ভিডিও ফুটেজ দেখে দেখে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু আসিফ নজরুল নয়, যারাই প্রধান উপদেষ্টা সহ যারাই দায়িত্বশীল আছেন তাদেরকে আমরা বলবো, আপনারা খবরদার কাউকে ছাড় দিয়ে চলার চেষ্টা করবেন না। কথা বলেন না কেন? আজকে বিদেশের মাটিতে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ধরে তারা লাঞ্ছিত করার চেষ্টা করেছেন, জয় বাংলা বলে স্লোগান দিয়া তাকে এয়ারপোর্টে ধরে হেনস্থ করার চেষ্টা করেছেন। কেন কেন কেন? তার সাথে এরকম আচরণ কারা কারা করেছে? ভিডিও ফুটেজ দেখে দেখে তাদেরকে গ্রেফতার করতে হবে। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? আমাদের দেশে নানান ধরনের অশান্তি, মাঝে মাঝে নানান ধরনের অশান্তি, অপ্রীতিকর ঘটনা, গুজব ছড়ানো হচ্ছে। কথা বলে ঠিক কিনা? আমরা ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি যেমন তেমন ভাবে আপনি ক্ষমতার চেয়ারে বসেন নাই। এই দেশের 1523 জন মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি এই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। কথা বলে ঠিক কিনা? আপনাকে আমরা প্রধান উপদেষ্টা বানিয়েছি। এই জন্য ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলতে চাই, আপনি মাথা সোজা করে দাঁড়ান। আপনার গায়ে ফুলের টোকা দেওয়ার সাহস পৃথিবীর কারো হবে না। আপনি ব্যর্থ হয়ে গেলে পুরো বাংলাদেশের মানুষ ব্যর্থ হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আপনারা যারা আছেন, দায়িত্ব নিয়ে আছেন, সঠিকভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করেন। আর যদি না পারেন, অতি দ্রুত নির্বাচন দিয়া আপনারা আপনাদের জায়গায় ভালো থাকেন। এরপরেও আমরা নতুন করে ষড়যন্ত্রের শিকার আর হতে চাই না। এই জন্য সচেতন থাকতে হবে। মনে রাখবেন, গণবিপ্লবের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন, তার চাইতে বেশি কঠিন স্বাধীনতাকে সুরক্ষিত রাখা। এই জন্য সচেতন থাকা লাগবে, তাছাড়া অবস্থা খারাপ হয়ে যাবে। কথা কর না কেন? ওরা বলতেছে না মাঝে মাঝে তালিকা করতে চায়। বুবু কি বলতেছে? তালিকা করো, আমরা আসতেছি। বুবু মাঝে মাঝে আসতে চাইতেছে না। কথা কর না কেন? রাগ করতেছেন? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। আর কষ্ট দেব না, আপনারা রাগ করতেছেন না। থাক থাক, কষ্ট হয়েছে। বুবু আসতে চায়, আসতে দেবেন না? অবশ্যই আসবে। কিন্তু আমরা ডক্টর ইউনূসকে নিয়ে যারা সমালোচনা করতেছেন, আজকে আনসারের দাবি, রিক্সাওয়ালার দাবি, হিজড়ার দাবি, পাহাড়ে বসবাস করে আদিবাসী, তাদের দাবি, খালি আন্দোলন, প্রতিদিন দাবি, পতিতেরা পর্যন্ত আন্দোলন করে, সিনেমার নায়ক নায়িকারা পর্যন্ত আন্দোলন করলো। এত দাবি বিগত 16 বছরে ছিল কই? কথা বলেন না আপনারা? এক ছেলে বিয়ে করে বউ নিয়ে বাসর ঘরে ঢুকছে। শোনেন, বউকে বলতেছে, সোনা তুমি একটু থাকো, আমি বাইরে থেকে আসতেছি। বাসর ঘরে নতুন বউ বসে আছে, ওই বাড়ির যে দাদি, শোনেন, কষ্ট হচ্ছে কি? বুবু আসবে, শান্ত, বুবু আসুক, আমরা চাই না। মুরব্বী কয় বুবু আসুক, আপনারও বুবু হয় না? ঠিক আছে, রাগ করতেছেন আপনারা? আচ্ছা হোক, এদিক খেয়াল করেন। ওই বাড়ির যে দাদি বাড়ির ভিতরে প্রবেশ করে বাসর ঘরে ঢুকে বলতেছে, ও নাতি বউ, কি করবা না করবা জানি না, আমার একটা পুতি চাই। কি চাই? নতুন বউ বাসর ঘরে শরম পাইছে, কিচ্ছু বলে না, চুপচাপ আছে। এইবার দাদি বের হয়ে যাওয়ার পরে শাশুড়ি বাসর ঘরে ঢুকছে, ঢুকে বলতেছে, বৌমা কি করবা না করবা জানি না, আমার একটা তাড়াতাড়ি নাতি চাই, আমি তার সাথে খেলাধুলা করবো। নতুন বউ শরম পাইছে, আর কি বলবে, শাশুড়ি চলে গেছে। ওই বাড়ির যে ননদ, সেও বাড়ির ভিতরে ঢুকে বলতেছে, ভাবি কি করবেন না করবেন জানি না, আমার একটা তাড়াতাড়ি হয় ভাতিজা না হয় ভাতিজি চাই। নতুন বউ হাসতেছে, কি বলবে, নতুন মানুষ আসছে না, কথা কয় না। বাসর ঘরে ননদের সাথে ঝগড়া করবে, মুচকি হাসি দিয়ে বিদায় দিছে। এরপরে স্বামী বাসর ঘরে ঢুকে বলতেছে, বউ জীবনে কি দিবা না দিবে জানি না, আমার কিন্তু একটা তোমার মতো সুন্দরী ফুটফুটে রাজকন্যার মতো একটা মেয়ে চাই। তখন বলতেছে, তোমাদের বংশের লোক কি পাগল?
তখন বলতেছে না না, আমার মনে হয় তোমরা পাগলের বংশ। তোমার দাদি ঢুকে বলে পতি চাই, তোমার মা এসে বলতেছে নাতি চাই, তোমার বোন এসে বলে ভাতিজা চাই, তুমি এসে বলতেছে একটা আমার মতো সুন্দরী মেয়ে চাও। আমি কি বাড়ি থেকে ভ্যানিটি ব্যাগে একটা রেডিমেড বাচ্চা সাথে নিয়ে আসছি, না চাইলে আর দিয়ে দিলাম? বাচ্চা হতে তো সময় লাগবে, আগে 10 মাস 10 দিন সময় দাও, তারপরে না ছেলে হবে না মেয়ে হবে। কথা কন ঠিক না? আমরা প্রধান উপদেষ্টা বানাইছি ডক্টর ইউনূস সাহেবকে, 2 মাসই পার হয়নি। এত দাবি কিসে? কথা কন না কেন? উনি কি একেবারে সব ঝামেলা ঘাড়ে নিয়ে যেতে আছে, চাইলেন আর খালি সমস্যার সমাধান করে দিল? অতই সহজ। একটা বাচ্চা পেতে যেরকম 10 মাস 10 দিন অপেক্ষা করা লাগে, একটা সুন্দর রাষ্ট্র, ভেঙে যাওয়া রাষ্ট্র, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, তছনছ হয়ে যাওয়া একটা রাষ্ট্র সাজাইতে সময় লাগবে। কথা বলে নাকি? একটু সময় দেন। এত লাফালাফি কেন? কি করতেছে ওনারা? ক্ষমতায় যা কি করবে? আপনি কি করতে পারবেন? বাজারে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, বাজারে আগুন, 16 বছর ধরে আগুন জ্বলছে, তখন তো বলারও শক্তি পাননি, এখন যে বলতেছেন এটার নামই স্বাধীনতা। এখন যে দাম বৃদ্ধি হয়েছে এটা যে বলতে পারতেছেন, এর নাম কি? আগে তো বলতেও পারেননি, আপনাকে বলতেই দেয়নি, বলার আগে জবান বন্ধ করে দিচ্ছে। বাজারে যে সিন্ডিকেট আছে না, এই বাজারে সিন্ডিকেট ভেঙে দিতে হবে। কালো বাজার বা সাধু ব্যবসায়ী যারা, এদের মাধ্যমে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এখন বাজারের আগুন ইউনূস সাহেব কেমনে ঠান্ডা করবে? উনি কি সবজি চাষ করে? কি একটা আজিব তামাশা ভাই বাংলাদেশের। হুজুর চলতেছে এইভাবে দেশ চলে, তেমনি চালাবে। দেশ চালা, একটা এলোমেলে দেশকে সাজানো অত সহজ না, এটা সময় লাগবে, একটু ধৈর্য ধরা লাগবে। প্রত্যেকটা নাগরিককে দেশের সরকার মনে করে কাজ করতে হবে। আমরাই সরকার। কথা কন না ভাই? আমরাই কি? কথা কন না ভাই? আমরাই সরকার। প্রত্যেকটা জনগণ, এই দেশের 18 কোটি মানুষ এখন সরকার। অতএব আপনি আপনার জায়গা থেকে কাজ করবেন, প্রতিবাদ করবেন। কেউ সমালোচনা করে আস্তে করে টুক করে জবান বন্ধ করে দেবেন যে $93 বিলিয়ন ঋণ করেছো, 11 লক্ষ কোটি টাকা পাচার করছো, ওই টাকা নিয়ে আসো, তারপরে চাপাবাজি মেরো। দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে, রিজার্ভ শূন্য করে দিচ্ছে। তাদের ছাপাই গাওয়া আর চাপাবাজি ডায়লগ আমরা আর শুনতে চাই না। কথা বলে ঠিক না? ওরা নিজের মুখে বলেছিল আমরা পালাই না, পালিয়ে গিয়ে ওরা প্রমাণ করেছে ওদের জবানের দাম নাই। কথা কন না কেন? ঠিক আছে, রাগ করলে করেন, আমার কোনো সমস্যা নাই। এবার চলেন আমরা দোয়ার দিকে যাই। কষ্ট হয় নাকি আপনাদের? তাহলে ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্ব কি কুরবানি করা, জানমালকে কুরবানি করা। কার রাস্তায়? জোরে বলেন, কার রাস্তায়? আমার ভাইয়েরা, গরু ছাগল কুরবানি তো করবেন। আমরা কুরবানির সময় কুরবানি করি, 7 জন গরু একটা ভাগে কেনে, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গাভী জবাই করে যে এই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। গরুর হাড় সব দেখা যায়, এমন গাভী জবাই করলে হবে না। আল্লাহ বলেন তাসরুন নাদিরিন, চমৎকার একটা গাভী জবাই করা লাগবে, আকর্ষণীয় হৃষ্টপুষ্ট। আপনারা যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত সই, আমি কুরবানি দিতেছি আল্লাহর জন্য। জোরে বলেন, কার জন্য? ছেলে মেয়ের জন্য না, জামাই বাড়িতে গোস্ত বাড়ানোর জন্য না, গ্রামবাসীকে দেখানোর জন্য না, আমার কুরবানি একমাত্র আল্লাহর জন্য। 2 নাম্বার হলো ইনকামটা বৈধ হওয়া লাগবে। সুদ ঘুষের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না, হারাম অবৈধ ইনকাম করে টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আর 3 নাম্বার হলো ফাসল্লি রব্বিকা ওয়ানহার। ফাসল্লি রব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো, তারপরে কুরবানি করো। 3 নাম্বার শর্ত হলো নামাজ পড়ে তারপরে কুরবানি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ নাই, 2 লাখ টাকার গরু কিনা, ফজরও নাই, 9টার দিকে ওটা বিরাট ঠেলতেছে, ঈদের নামাজও পড়ে নাই, ফজরের নামাজও পড়ে নাই, ও কুরবানি দিতেছে। এমন কুরবানি দিলে গোস্ত খাওয়া হবে, কিন্তু আল্লাহর কাছে এই কুরবানির কোনো রেজাল্ট, ফলাফল পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও নবী, যারা আপনাকে লেজকাটানির মাংস বলে, গো নবী আপনি মন খারাপ করবেন না, আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছি, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি পাঠাইয়া দেব। বলেন তো বাজান, বর্তমানে পৃথিবীতে 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান, আমরা সবাই রসুলের রুহানি সন্তান। নবীর মহব্বত ভালোবাসা আমরা জীবন দিতেও রাজি। কথা বলেন ঠিক কিনা? সে যুগে যারা সমালোচনা করেছিল, নবীকে গালি দিয়েছিল, ওলীদ বিন মুগীরা ওয়াকাত্ত ভাষায় নবীকে গালি দেয়। আল্লাহ পাক তখন আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, নবী গো আপনাকে যে ওলীদ বিন
গালি দেয় এগুলো পিতৃ পরিচয়হীন যারা সন্তান। মাঝে মাঝে নবীকে নিয়ে যারা কটূক্তি করে, ফ্রান্সের লোকেরা কটূক্তি করলো, মনে রাখবেন নবীকে গালি দেয় যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। নবীকে যারা গালি দেয় ওদের জন্মে ঠিক নাই। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। নবীর চাইতে উত্তম চরিত্রের মানুষ এই দুনিয়াতে আর কেউ আছে? যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন মানুষটাকে বিশ্ব নেতায় মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমার নেতা তোমার নেতা কি সুপার কোয়ালিটির একজন মহামানব ছিলেন। 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? ওরা তো মিথ্যা না করলে ওদের পেটের ভাত হজম হয় না, কথা বলে ঠিক কি না? ওরা এত মিথ্যা কথা বলে, শয়তান বলে আমি এর চাইতে ভালো। কথা কোন ঠিক কি না? এজন্য ভাইয়েরা আমার, নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা। ডেকে বলে নবী এত বড় কথা, ঠিক আছে আপনি থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে মা, কথা বলে ঠিক কি না? এইবার ওলীদ বিন মুগীরা তার মায়ের কাছে চলে গেল। তার মায়ের নাম ছিল ঝর্ণা। ডেকে বলে মা করবি না কোনো তালবাহানা, নবী আমারে বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান। এই কথা শোনার পরে ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে এত গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা রে আমি মিথ্যা কথা বলবো না, আমি যা বলবো সত্য বলবো। তবে শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা আসেনি, টাকা আসেনি, কিন্তু তোর মায়ের মন বোঝে না। এলাকায় যদি কিছু ভাই বিদেশে থাকে দেখবেন দেবরের আমদানি কমে না বাড়ে। ওরা ভাবির দরজায় যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। কথা কয় না কেন? মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে আপনারা দূরত্ব বজায় রাখবেন। একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতে এরা ভয়ঙ্কর। সময় নাই অধিকার ছিলাম। মা বোন যারা বসে আছেন, মা 4টা আমলে আপনাদের 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার হলো স্বামীর খেদমত, 4 নাম্বার হলো পর্দা। এই 4টা আমল মা বোনেরা সঠিকভাবে করলে 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া মা বোনেরা জান্নাতে প্রবেশ করবে। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। ওলীদ বিন মুগীরার মায়ের লম্বা ঘটনা আছে, আমি লম্বা করব না। দেখে বলে বাবা রে তোর চাচা বাড়ির আশেপাশে গরু করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। তোর জন্ম তোর বাপ দেয় নাই, তোর চাচাই দিয়েছে। এই জন্য ওলীদ বিন মুগীরা নবীকে গালি দিয়েছিল। এ যেমন অবৈধ যার সন্তান, আজও পৃথিবীর জমিনে যারা নবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করবে, ভারতের যেই কুলাঙ্গার গালি দিয়েছে, ভারতের যেই পণ্ডিত গালি দিয়েছে, নিঃসন্দেহে একটা যার সন্তান। মাঝে মাঝে আমার দেশেও 2-1 কুলাঙ্গারে জন্ম হয়, নবীকে গালি দেয়। শোনেন, নবীর মহাব্বত ভালোবাসা যদি থাকে আমার ভাইয়েরা, কেউ যদি আমার বাপকে গালি দেয় সহ্য করব, মাকে গালি দেয় সহ্য করব, কেউ যদি আমার দলকে গালি দেয় সহ্য করব, কিন্তু বিশ্বনবী আমাদের কলিজার টুকরা নবী, নবীকে যদি কেউ সম্মান করে গালি দেয়, আম্মা জান আয়েশাকে যদি বাজে ভাষায় কেউ গালি দেয়, মনে রাখবেন নবীকে যারা গালি দেবে প্রয়োজনে ওর বুকের উপরে সইরা সিপ্পা টান দিয়েছিলে কুকুরকে খাওয়ায় দেব। এরপরে নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীর ইজ্জত আর সম্মান রক্ষা করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নবীজির অপমান সইবে না রে মুসলমান, কথা বলে ঠিক কিনা? নিজেকে যদি আশিকে রাসূল দাবি করেন, তাহলে নবীজিকে নিয়ে কেউ গালি দিলে ঘরে বসে থাকার সুযোগ। ফ্রান্সের লোকেরা গালি দেয়, পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করে বের হলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। কথা কয় না? বিয়ের আগে যদি জন্ম দেয় ওটা হালাল জাদা, ওটা কি জাদা? জোরে কোন না ভাই, কি জাদা? ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই
অবৈধ বাচ্চা জন্ম দেয়। এই জন্য ফ্রান্সের লোকেরা মাঝে মাঝে কার্টুন প্রদর্শন করে বলে ইনি মোহাম্মদ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? নবীর কি কোনো ছবি দুনিয়াতে আছে? আরে কপাল পরা, নবীর নাম মোহাম্মদ, মোহাম্মদ মানে প্রশংসিত। ওরা যতই গালি দেখ, আগে পরে যতই কথা বলুক, মোহাম্মদ মানে প্রশংসিত। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার নবীকে গালি দিবে যারা, নিঃসন্দেহে যারর সন্তান তারা, এরা একটা বাস্টার্ড। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন। সূরা কাউসার থেকে সংক্ষিপ্ত যে তাফসীর, যে আলোচনা হয়েছে, আল্লাহ বাস্তব জীবনে বুঝে আমল করা